একটি প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসার জন্য আমাদের সকলকে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। অন্যথায় এই জাতির কোনো অস্তিত্ব থাকবে না। এই জাতি খণ্ড হতে হতে লণ্ডভণ্ড হয়ে যাবে। বাংলাদেশ বাংলাদেশ অনেক বড় সম্ভাবনার দেশ। যতদিন পর্যন্ত এই জাতি নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ না করে বৃহত্তের স্বার্থের কথা না ভাববে, ততদিন এই জাতির কোনো মুক্তি নেই। তারা বন্দী হয়ে আছে তাদের ভেতরের ছোট ছোট স্বার্থগুলোর মধ্যে। আমাদের উচিত আমাদের ছোট ছোট ক্ষুদ্রতম স্বার্থগুলো ত্যাগ করে বৃহত্তর স্বার্থে এই বিশাল সম্ভাবনার দেশ বাংলাদেশের সাথে যুক্ত হওয়া। এই বিশাল সম্ভাবনার দেশ বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনার দেশ। ভবিষ্যতে এই বাংলাদেশ বিশ্বের ধনী দেশগুলোদের মধ্যে একটি অন্যতম সম্মানজনক দেশ হতে যাচ্ছে, যেই দেশকে সারা বিশ্বের সমস্ত কূটনৈতিক নেতারা অনুসরণ করতে যাচ্ছে। এখন বিশ্ব বাংলাদেশকে কিভাবে দেখে? একটি মহা সম্ভাবনার দেশ হিসাবে দেখে, একটি মহা সম্ভাবনার দেশ হিসাবে দেখে। তাই সকল দেশের মানুষ বাংলাদেশের সাথে নিজেদের সম্পর্ক রাখতে চায়, আর সেই সম্পর্ক তারা উন্নয়ন করতে চায় বাংলাদেশের উন্নয়নে নিজেদের অবদান রেখে। এখন আমার দেশের জনগণ যদি তাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ না করতে পারে, তবে এই বিশাল সম্ভাবনা যা আমরা দেখতে পাচ্ছি সেটা নস্যাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার কারণ হলো আমার দেশের জনগণ প্রত্যেকেই তাদের ব্যক্তিগত ছোট ছোট স্বার্থ নিয়ে পড়ে আছে। এই ছোট ছোট স্বার্থগুলোর জন্য তারা একে অন্যের সাথে লড়াই করছে, তারা একে অন্যের বিরোধিতা করছে। তাই আমাদের উচিত আমাদের ব্যক্তিগত ছোট ছোট স্বার্থগুলো ত্যাগ করে বৃহত্তর স্বার্থের দিকে নজর দেওয়া। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্য তৈরি করা, ধর্ম বর্ণ গোত্র দলমত নির্বিশেষে সকলে একমত গঠন করা। আমরা বিশ্বকে দেখাতে চাই বাংলাদেশ কোনো অবহেলিত নিন্দিত গরিব দেশ নয়। বাংলাদেশের মধ্যেও জ্ঞানী মানুষ রয়েছে, বাংলাদেশের মধ্যেও উন্নত দেশের মতো জ্ঞানী মানুষ রয়েছে। শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির জন্য তারা নিজেদের প্রকাশ করতে পারছে না, তারা দেশের অবদানে কাজ করতে পারছে না। দেশের অবদানে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে একত্রিত হতে হবে। দেশের মানুষ একে অন্যের বিরোধিতা করতেছে, করুন, তবে সেটা মুখের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। সবাই নিজেদের মত প্রকাশ করুন। এতে করে সকলের মত অনুযায়ী যা সঠিক তা বের হয়ে আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকেরই মত প্রকাশ করার স্বাধীনতা থাকা প্রয়োজন। শুধু প্রয়োজন না, সবার সেই অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত করতে পারলে একদিন সত্য বের হয়ে আসবে। সত্য বের হচ্ছে না, এর কারণ আমাদের দেশে মানুষের মত প্রকাশের অধিকার নেই। মত প্রকাশের অধিকার নিশ্চিত হয়ে গেলে একদিন অবশ্য সত্য বের হয়ে আসবে। যারা আজ অজ্ঞতার কারণে নিজেদেরকে জ্ঞানী ভাবছে, জ্ঞান দেখার পর তারা নিজেদের অজ্ঞতা সম্পর্কে বুঝতে পারবে। জাতির ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট স্বার্থগুলো
তখনই পূরণ হওয়া সম্ভব যখন তারা বড় স্বার্থের দিকে মনোনিবেশ করবে, বৃহত্তর স্বার্থের কথা ভাববে। বৃহত্তর স্বার্থের কথা ভাবলেই তাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তারা বৃহত্তর স্বার্থের কথা না ভেবে প্রথমেই নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে পড়ে থাকে এবং এই স্বার্থের জন্য একে অন্যের বিরোধিতা করে, একে অন্যের সাথে লড়াই করে, তবে তাদের এই ক্ষুদ্র স্বার্থও বাস্তবায়ন হবে না। তাই ক্ষুদ্র স্বার্থের পিছনে পড়ে না থেকে আমাদের বৃহত্তর স্বার্থে মনোনিবেশ করা উচিত, বৃহত্তর স্বার্থের দিকে তাকানো উচিত। আমরা দল মত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসার জন্য আমাদের সকলকে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। অন্যথায় এই জাতির কোনো অস্তিত্ব থাকবে না। এই জাতি খণ্ড হতে হতে লণ্ডভণ্ড হয়ে যাবে। এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।